يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজির রওজা না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আম্মা বাদ উপস্থিত হাজিরিন ইকরাম দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোপালনগরের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানের ভাই বন্ধুগণ যারা অক্লান্ত পরিশ্রম করিয়া আজকের আয়োজন করছেন অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথম তোমার তান্ডে আন্তরিক মুবারকবাদ জানাব। আল্লাহ যেন তোমার টান এই প্রচেষ্টারে কবুল আর মঞ্জুর করেন, আমরা সবাই কই আমিন। আমি প্রতি জুমাই আলোচনা করি, আমি আলোচনা নাই, আমার আহালবাসীরে উদ্বুদ্ধ করার লাগি একটু সময় নিয়েছি যে দূর দূরান্ত থাকি মেহমান বৃন্দ আইয়া অংশগ্রহণ করবা, আলোচনা করবা। আহালবাসী ভাই ও বন্ধুগণ যে যিনি আছেন দয়া করি এলাকার সম্মানার্থে তাফসীরুল কোরআন মাহফিলর অনুষ্ঠান হাজির হওয়ার লাগি, আসার লাগি, বসার লাগি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই বন্ধুগণ যারা ইয়া উপস্থিত হয়েছেন সবটাকে আকর্ষণ লাগছে। আমার নামাজ পড়িয়া মঞ্চ হওয়ার পরে দেখছি ফেসকার সাহেব, আমার বাতিজা রফিক সাহেব বসা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব মানুষ সব জিনিস বুঝে না, সব জিনিস সব মানুষে মানে না। যে বুঝে সেই মানে, যে যতক্ষণ বুঝে তার অতখান গুরুত্ব থাকে, আর যে বুঝে না তার গুরুত্ব থাকে না। আমরা সবাই এত বড় একটা অনুষ্ঠান আমরা গুরুত্ব দিয়া এলাকার সম্মানার্থে আমরা আগে অংশগ্রহণ করতাম। পরবর্তী স্টেপে আস্তে আস্তে দাওয়াতি অনেক শ্রোতাবৃন্দ আসেন, অনেক মেহমান বৃন্দ আসেন, তারা আস্তে আস্তে আইয়া সমবেত হইবা। আগে আমরা যোগদান করতাম। আমার বাড়িত মেহমান আইবা, আমি যদি বাড়িত থাকি না, আমার বাড়ির ইজ্জতর ব্যাপার, আমার ফ্যামিলির ইজ্জতর ব্যাপার, আমার বংশর ইজ্জতর ব্যাপার। এত বড় আয়োজন এলাকার ভিতরে আমরা এলাকাবাসী যদি উদ্বুদ্ধ না হই, আর আমরা সময় না দেই, আমরা যদি না আসি, আমরা যদি না বসি, মাহফিল সুন্দর হইব নি? সুন্দর হইতো না। যারা আইসইন আল্লাহ আল্লাহ দিল খুলা হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আপনার লাগি আন্তরিক মুবারকবাদ এবং আল্লাহ তাআলার দরবারও ফরিয়াদ জানারাম। আপনার আশা এবং বসারে আল্লাহ পাক কবুল করিয়া, যেই দিন মানুষের কোনো মাধ্যম থাকতো নাই, কোনো অশিলা থাকতো নাই, কোনো পরিচিতি থাকতো নাই,
আপনার আর আশা বসা আল্লাহ ওসিলা দরিয়া হাসরের ময়দানও এই মাহফিলটা যেন নাজাতর ওসিলা হিসাবে কবুল করেন, আমরা সবাই কই আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা লাকাল হামদ। আশা করতাম ভাই বন্ধু যারা আশেপাশে আছো ইনশাআল্লাহ মাহফিলে অংশগ্রহণ করবা। আমি সবিনয় অনুরোধ জানালাম মাহফিলে আসার লাগি এবং বসার লাগি। আলহামদুলিল্লাহ ভাই বন্ধু আলে আওলাদ যারা আইসো লেখাপড়াত আছো, তোমার তন লাগি দিল খুলিয়া দোয়া করতাম আল্লাহ যেন তোমরারে লেখাপড়াত কামিয়াবি নসিব করেন, আমিন হোক। যারা আইসো লেখাপড়াত আছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তান্ডে যেন আল্লাহ মেধাবী হিসাবে কবুল করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার তান প্রচেষ্টারে কবুল করিয়া আহালবাসী জিন্দা মুর্দারে আল্লাহ যেন মাফ করে দিন। এই মাসটা শাবান মাস, যে এর আগর যে মাস গেছে এই মাসের নাম আছিল রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এবং শাবান মাস আসলে আল্লাহর নবী নিজে নিজে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করতা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকেই দোয়া পড়ার লাগি আহ্বান করতা। নবীজি যেহেতু বরকত চাইছুন, নবীর উম্মত হিসাবে আমরাও বরকত চাইলাম, রহমত চাইলাম। আল্লাহ যেন শাবান মাসের দুয়ারে কবুল করি, রহমত দি বরকত দি আমরা জিন্দাও হলতে উজালা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরার মুর্দাও হলতে শাবান মাসের বরকত দি রহমত দি শাবান মাসে ওসিলা ধরি আমরার মুর্দা অকলর খবর দে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দেন, আমিন হোকা। মা বাপর লাগি আল্লাহ একটা দোয়া শিখাইছেন, এটা হুজুরে বললে আপনার মা বাপর দোয়া হইতো না, আপনি পড়া লাগবে, সে পড়া লাগবে, আওলাদে পড়া লাগবে, নিজে পড়া লাগবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইসলামের মাঝে কোনো কন্টেক্ট নাই, ইসলামের মাঝে পালাটিয়া কোনো জিনিস নাই। নিজে নিজের মা বাপর লাগি দোয়া করার লাগি আল্লাহ দোয়া শিক্ষা দিছেন। হুজুরে দোয়া পড়দা তান মা বাপর লাগি দোয়া পড়দা। আপনি যখন দোয়া পড়বা আপনার মা বাপে ভাইবা, সুবহানাল্লাহ। এই কথা হুজুর হলে বুঝাইন না, সেনে বুঝাইন না, হাদিয়া নষ্ট হইব, বুঝাইন না সেনে। হুজুরের মাছ ভাত নষ্ট হইব, হাদিয়া নষ্ট হইব। এটা কোনতে এই চলের শাবান মাস, আমরা কাজে কর্মে ব্যস্ত। হুজুর দিয়া শাবান মাসও আমরা রুহানির মাগফিরাতর লাগি দোয়া পড়াই। হুজুরে আইয়া হইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আল্লাহ নির্ধারণ করছেন। আওলাদর দোয়া আওলাদ নিজে যদি পড়ে, তার পিতা মাতা যদি গুনাহগার হয়, তার পিতা মাতা যদি ডাকাইত হয়, নাফরমান হয়, আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন সন্তানে উচ্চারণ করার সাথে সাথে কবরটা জান্নাতুল ফেরদাউসের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যেন আমরার পিতা মাতার লাগি শুধু নির্ধারণ নাই, যারা লালন পালনকারী, এখানে দাদা দাদি আছে, এখানে নানা নানি আছে, এখানে চাচা চাচি আছে, ইনো ফালা ফতি বসি আছে। অনেক মানুষ আমরা রে হুঙ্গা চুমা দিছে, চকলেট খাবাইছে, মাথাত হাত বুলাচ্ছে, আমরা রে অনেক মায়া করছে, অনেক মহব্বত করছে।
সবার যত মানুষের লালন পালনে আমরা বড় হইছি, লালন পালনে আমরা এত দূর আগাইছি, এই লালন পালন খারিও হল লাগি আল্লাহ নিযুক্ত করছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা সবাই পড়ি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আর্তনাদ কবুল করো, সুয়াল কবুল করো, দোয়া কবুল করো। আমাদের মাঝে যারা মা বাপ নাই আল্লাহ, এই দোয়ার বিনিময়ে কবরতে তুমি জান্নাতুল ফেরদাউস বানাই দে। আমরার মাঝে যারা আব্বা নাই, আব্বার কবর দে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দেও। আমরার মাঝে যারা আম্মা নাই, আম্মার কবরটারে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দেও। আমরা দোয়া করলাম আল্লাহ শাবান মাসে নবীজি বেশি বেশি দোয়া করছেন, মুর্দা হলার লাগি বেশি বেশি দোয়া করছেন। গত জুমা তো আলোচনা করছি মধ্যরায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে লইয়া কইন আমি শয্যাত গেছি, ঘুমো গেছি, শয্যা শয়ন, হঠাৎ আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি হাত দিছি শয়ন পাশে, যখন হাত দিছি দেখি বিছনা খালি, আল্লাহর রাসূল বিছনাত নাই। আল্লাহু আকবার। মধ্যরাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেন আমি খুঁজাত লাগলাম, তালাশ করাত লাগলাম। তালাশ করতে করতে আশপাশের গড় তালাশ করলাম, আশপাশের গড় তালাশ করিয়া আল্লাহর নবীরে কোথাও পাইলাম না। এরপরে আমি একটু এদিক সেদিক ঘোরাফেরা করতে শুরু করলাম, দেখলাম জান্নাতুল বাকির ভিতরে কান্নার আওয়াজ মধ্যরাত আমার খানোর ভিতরে ঢুকলো। যে জান্নাতুল বাকি খেয়ে কান্দে, গভীর রাত খেয়ে আর্তনাদ করে। আমি আস্তে আস্তে একটু একটু করি বয় ভাই, আবার আস্তে আস্তে আগাই। আগাইতে আগাইতে দেখি রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে জিয়ারত করিয়া আকাশে দিয়ে হাত উত্তোলন করিয়া তান বংশ বুনিয়া উম্মত হলর লাগি আল্লাহর কাছে মাগফিরাতর দোয়া পড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী জান্নাতুল বাকির ভিতরে আল্লাহর নবীর বংশ বুনিয়াদ আলে আওলাদ শাহিত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ চৌকে দেখাইছে জান্নাতুল বাকির ভিতরে জান্নাতর টিকেট ফানেওয়ালা অনেক সাহাবী হলর কবর আছে, নবীজির বংশ বুনিয়াদ হলর কবর আছে জান্নাতর ভিতরে। জান্নাতুল বাকির ভিতরে যেরারে দাফন হইছে আল্লাযী দুফিনা ফীহি আজওয়াজিহি ওয়া আওলাদিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। সুবহানাল্লাহ। নবীর বংশ বুনিয়াদ এরারে দাফন হইছে নবীর বংশ বুনিয়াদর লাগি দোয়া করদা শাবান মাস মধ্যরাত জান্নাতুল বাকির ভিতরে চোখ মুবারকটাকে ফানি ফেলাইয়া মাগফিরাত কামিয়রা। সুবহানাল্লাহ। আল্লাহ এই শাবান মাস এত বড় মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এটা সব চাইতে আহালবাসীর লাগি সৌভাগ্যজনক একটা অনুষ্ঠান। বাচ্চানকে আয়োজন করছে, আমরা সফল করতাম, আমরা হাজির হইতাম, আলোচনা শুনতাম, কোরআনের তাফসীর শুনতাম। আর এখানেও আলিম উলামা হলর লগে দুয়াত শামিল হইয়া আমরার মা বাপর লাগি, দাদা দাদির লাগি, নানা নানির লাগি, বংশ বুনিয়াদর লাগি আমরাও আর্তনাদ করতাম আর পড়তাম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ যেন আমরা সবাই রে তৌফিক দিন, আমিন হোক, আমিন হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি যে দোয়া পড়লা মুর্দা হল লাগি, মুর্দা হলে আর নিজে নামাজ পড়তে পারে না, যারা মারা গেছে তারা শুবে বরাত, শুবে কদর, তাফসিরুল কোরআন মাহফিল আর যাইতে পারে না, নিজের ইবাদত বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আপনি যে দোয়া করছেন সাথে সাথে মুর্দার রুহানি খুশ হইয়া কবর থাকি তারার রুহানি আল্লাহর দরবারও আর্তনাদ করে, আল্লাহ আমার আওলাদে আমার লাগি দোয়া করলো, আমি আযাব আসলাম, তুমি নাজাত দিছো, আল্লাহ আমার আলে আওলাদ বংশ বুনিয়াদ ইতারে জমিন তুমি উজালা করো। সুবহানাল্লাহ। মুর্দায় দোয়া করে, জিন্দা হলার লাগি মুর্দায় দোয়া করে, রুহানি দুয়ায় অনেক বংশ বাড়ি যায়, রুহানি দুয়ায় অনেক মানুষ ব্যক্তি বাড়ি যায়, দুয়ার মুর্দা হলার রুহানি দুয়ায় অনেক এলাকা উজালা হয়ে যায়, আর মুর্দা হলার দুয়ায় অনেক পরিবার ধ্বংস হয়ে যায়। এর লাগি আমরা পূর্বপুরুষ যারা রে হারাই লাইছি, যারা লইয়া পরিবারে বসবাস করছি, পাড়া প্রতিবেশী অনেক মানুষের লইয়া আমরা বসবাস করছি, আজকে আমরা হারাই লাইছি। শাবান মাস গুরুত্বপূর্ণ সময় পাইছি, গুরুত্বপূর্ণ মজলিস পাইছি, গুরুত্বপূর্ণ সময় পাইছি। শাবান মাস এই সৌভাগ্য সুযোগটা আমরা যেন না হারাই, আমরা যেন মুর্দা হলর লাগি বেশি বেশি দোয়া করি, আর আমরার আয়োজনটা যেন তারার লাগি নাজাতর ওসিলা হয়। আল্লাহ কবুল করুন, আমিন হুকা। সাব হল যে আলোচনা হুজুর হলে করবা, বড় বড় বক্তা এরা কোরআন শরীফ সব সময় চর্চা করুন, তাফসির করুন, আল্লাহ তারারে বড় ইলিম দিছে, তারা আলোচনা করবে যে গুরুস্থান সংস্কার করা এটা রুহানি দোয়া লোয়া, যে গোপালনগর আহালবাসীর পক্ষ থাকি যে মাটি বরাট হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, যে অনেক টেকার বিনিময়ে গোপালনগর আহালবাসীর পক্ষ থাকি, ও যে আমি গত জুমাতো হয়েছি, আপনি আগে শাবান মাস হইলে দোয়া পড়াইতা, বেশি বেশি দোয়া পড়াইতা নেন, আমি কইছি দোয়া বন্ধ করৌকা, মুর্দার এখানে যে মাটি দেওয়া হয়েছে এই মাটির শরীক হৌকা, এটাও আপনার দোয়া, এটা সংস্কার করিয়া ইনো জাফ জঙ্গল লাগাইয়া আর আপনি দোয়া করিয়া তাকতে। অনেক সময় মা বাপরে আমরা কিতা করি না, কদর করি না, খেদমত করি না, দেখা সাক্ষাৎ করি না, মরার বাদে ফুলবানো দেখা যায় যে আঙ্গুরও ছাড়ছে, নাউজুবিল্লাহ ফরুকা, এটার কোনো লাভ আছে? তাতে একদিন জিগাইছে না, আর মরার পরে আঙ্গুর ফুলবানোর দিন বাটিয়া মাইনসরে খাবার, নাউজুবিল্লাহি মিন যালিক। তো সদকা এবং খয়রাত শ্রেষ্ঠ, যে যারা মারা গেছে তারার লাগি সংস্কারমূলক সদকাতুন জারিয়া, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গুরুস্থান, এটার যদি খরচ হইতে গুণ সদকাতুন জারিয়া, সাথে সাথে কবুল হয়ে যায়, মুর্দাগুলোর রুহানি খুশ হইব, আহালবাসীকে যে সংস্কার করছো, যে সুন্দর ফিল্ড হইছে, আল্লাহ তামামর সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন হুকা। আর সবথেকে বড় সংস্কার হয়েছে গোপালনগর আল আকসা জামে মসজিদ, একথা আছিল গ্রামের ভিতরে মাইক লাগাইয়াও মানুষে কি করতে পারে না, মসজিদ করতে পারে না, কিন্তু আমরার মাইক লাগানি হয়েছে না, কোনো স্টেশনে গিয়া ভিক্ষা করা হয়েছে না, কোনো কোচ স্টেশনে গিয়া আপনার চান্দা তোলা হয়েছে না, বিভিন্ন খানো গিয়া ভিক্ষাবৃত্তি করা হয়েছে না। এলাইট পারসন যারা আছিল আমার খায়রুল ইসলাম সজল চাষা পরিচালক আসলা, মসজিদ হরাইতে অ্যাডভোকেট মোহাম্মদ আলী আসলা, কমিশনার দেওয়ান আব্দুর রহিম মুহিন আসলা, আরো অনেকজনে পরিশ্রম করছেন, উপস্থিত থাকিয়া শ্রম দিছেন, কতজনের নাম হইমু, আল্লাহ তামামর এই পরিশ্রম রে সৎকারে কবুল করিয়া আমরার মুর্দাও হলডে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন হুক। তো সাহাব হল আমি যে কথাটা আপনারা শুনাইতাম সারাম, কোরআন শরীফের মাঝে সবচাইতে 114টা সূরা, কয়টা সূরা?
114টা সূরা। সর্বপ্রথম যে সূরা আমরা পাঠ করি এই সূরার নাম সূরাতুল ফাতিহা। আলিফ লামের আগে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা পড়ি। সূরাতুল ফাতিহা নবীজি কইছেন গোটা কোরআন শরীফের আম্মা। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এরা মত করছেন আর নবীজি কইছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। প্রত্যেক রেখাতো কি আছে? সূরা ফাতিহা আছে। প্রত্যেক রেখাতো সূরা ফাতিহা আছে। এই সূরার নাম উম্মুল কুরআন। এই সূরা হইল সূরাতুশ শিফা। একটা হইল কোরআন শরীফের আম্মা, আর আরেকটা হইল রোগ প্রতিষেধক। আরেকটা কি? রোগ প্রতিষেধক। ইমাম গাজ্জালির কিতাবও আনা হইছে প্রচন্ড জ্বর যদি হয় হুজুরের বাড়ির দৌড়ার প্রয়োজন নাই। আপনি যদি নমাজি হইন, হালাল খাওয়াউন, আর 7 বার আপনি যদি আলহামদুলিল্লাহ শরীফ পড়িয়া আপনার বাচ্চারে, আপনার স্ত্রীরে, আপনার নিজের দেহত আপনি ফু দেন, সূরাতুল ফাতিহা 7 বার পড়িয়া ফুক দেওয়ার পরে যত বড় জ্বর হোক, যত বড় তাপ হোক, আল্লাহর সাথে সাথে শিফা করি দিবা। সুবহানাল্লাহ। কোরআন কোনটে কোন হুজুরের গেছে আল্লাহ বেচছেন না। কোরআন কার? আল্লাহর। আর কোরআন শরীফ নাজিল করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন শরীফ নাজিল হইছে। এরপরে নবীর ওয়ারিস হিসাবে আলিম উলামা হলে কাম করে, কিয়ামত পর্যন্ত ওয়ারিস হিসাবে কাম করবা। কিন্তু আল্লাহ পরে, নবী পরে, আর খেউরিরে না মানলে কেউ দুজখ যাইব, ইলা কোনো আয়াত নাই। আল্লাহ না মানলে, নবী না মানলে দুজখ যাইব, কাফির হইব, একথা আছে। কিন্তু আমরা আল্লাহ নবী বাদ দিয়া বিভিন্ন পন্থায় আছি, বিভিন্ন তরিকায় আছি, বিভিন্ন হিংসায় আছি, বিভিন্ন মতে আছি, বিভিন্ন ফতে আছি। ঠিক না বেটে? বিভিন্ন মতে আছি, ফতে আছি। ইসলাম রে বাদ করি লাইছি। কেউ কই ও সাবর দল আমি আছি, কেউ কই হো সাবর দল আছি, কেউ কই হো সাবর তরিকাত আছি। আসলে তো আমরা আল্লাহর ইসলামও নাই। আর নবীর উপরে যে ইসলাম আল্লাহ পাক অবতীর্ণ করছেন, নাজিল করছেন, এই ইসলামও আমরা নাই। আমরা আছি মন গড়া মতবাদের উপরে। আল্লাহ যেন আমরা রে হেফাজত করেন, আমিন হোকা। আমরা মানি আল্লাহরে, আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস করি, আল্লাহর কালামের প্রতিটা হরফরে বিশ্বাস করি, প্রতিটা আয়াতরে বিশ্বাস করি, প্রতিটা সূরারে বিশ্বাস করি। তে সূরাতুল ফাতিহা এটা হইল সূরাতুদ দুআ। এটা দোয়া। মোল্লা আলী কারি তান কিতাব লেখছেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ দিয়া দোয়া করিলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর তার কোন দুয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, দোয়া চিন্তা করবেন না, এটা সূরাতুদ দুআ। এই সূরা দোয়া সাবা সাবানি 7 আয়াত। এটা দোয়া তো আপনি পড়তা বড়া। এটা উম্মুল কোরআন, এটা সূরাতুশ শিফা, এটা হইল সূরাতুদ দুআ। সুবহানাল্লাহ। এই গোটা কোরআন শরীফের সারমর্ম আছে আলহামদুলিল্লাহর মাঝে। এর লাগি আলহামদুলিল্লাহ আমরা যেন বেশি বেশি তিলাওয়াত করি।
শাবান মাস মুর্দার মাগফিরাতর লাগি যেন তিলাওয়াত করি, রহমত বরকতর লাগি যেন তিলাওয়াত করি, নিজে নিজে যেন পড়ি। আমরা হাট বাজারে চলাফেরায় সব সময় যেন সূরাতুল ফাতিহা পড়ি, ঘুম লাগে না। আল্লাহর ওলি ওগুলোর তালিমও পাইছি, ঘুম লাগে না, মেডিসিন খাইও না। বারবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে তুমি 40 বার নিয়ত করিলাও যে আলহামদুলিল্লাহর খতম পড়মু। 40 বার পড়তায় নাই, শয়তানে তোমার ফাওর তোল লইয়া লইয়া তোমারে ঘুম পাতাইব। সুবহানাল্লাহ, খেনে ঘুম পাতাইব। শয়তানে চায় না তুমি লাভ করতাই, গুনাহ করতাই চায়। সূরাতুল ফাতিহা যে তুমি পড়দাই, গোটা কোরআন শরীফের খতমর সওয়াব তোমার আমল হইও। সুবহানাল্লাহ, আস্তা কোরআন শরীফের সওয়াব তোমার আমল হইও। এর লাগি ঘুম লাগে না যদি, চিন্তাত পড়ন যদি, মুসিবত পড়ন যদি, বেশি বেশি সূরাতুল ফাতিহা বারবার পড়বা। পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তারে দূর করে দিবা। ও বাবা পড়ে গেছো, ও বাবা পড়ে গেছো, সূরাতুল ফাতিহা নিয়ত করিয়া বারবার তিলাওয়াত করো, আল্লাহ অভাব দূর করে দিবা। মুফাসসিরিন হলের কাছে জিকান পাইছি তালিম সাবহুল। কোনো মানুষ অভাবই থাকতো না, শর্ত হইল ফাঁক থাকতে হইব। কি থাকতে হইব? ফাঁক। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, দৈনিক 200 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করতে হইব। সূরাতুল ইখলাস যদি দৈনিক 200 বার তিলাওয়াত করে আর পর সমালোচনা বন্ধ করি দে, ও হেতু কথা বন্ধ করি দে, আল্লাহ তারে কোনো দরজার বিকারি মানাইতা না। সুবহানাল্লাহ, 200 বার সূরাতুল ইখলাস যদি কেউ তিলাওয়াত করে নেক নিয়তে, একবারে নাই, ফজরও একটা অংশ, জোহরও একটা অংশ, মাগরিবও একটা অংশ, এশাত একটা অংশ, এইরকম মিলাইয়া দৈনিক যদি 200 বার হয়ে যায়, তার রিজেকর জিম্মা আরশে আজিম লেখা হয়ে যায়। দুনিয়ার জগৎটাকে যদি আয় না, আল্লাহ ফেরেশতা দিয়া, ফেরেশতারে মানুষের রূপ ধরাইও তার দরজা রিজেক পৌঁছানি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমরা আমল করার তৌফিক দেও। সুসু খা খা আর খালি সাহায্য চাওয়া, বস্তা টানা বন্ধ করো, আল্লাহর পথে ফিরিয়াও। ফাস্তাহু আল্লাহরে সজিদা কান দেও। আর আস্তা কোরআন শরীফ নাই, সূরাতুল ইখলাস সহজ মাইনছেও পারে, ওটা পড়ো। মাইনসর দুয়ারও আল্লাহ সাহায্য লাগি তোমারে নিত নাই, তোমার দরদার তাকিয়া সাহায্য নেওয়ার লাগি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, সূরাতুল ইখলাস এটাও তো আমরা ভারি। যে সূরা কইছে সূরা উম্মুল কোরআন, শিফা দুয়া, এই সূরাটা আমরা একবার তিলাওয়াত করি। শাবান মাস সবাই তিলাওয়াত করবা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা কিন্তু আলহামদুলিল্লাহ আয়াত নাই। যখন দোয়াল্লেন পর্যন্ত মক্কা মদিনা দোয়াল্লেন, ইমাম সাহেব নামাজ তিলাওয়াত করদা, ইমাম সাহেবের শব্দ শোনা যায়, ইমাম সাহেব আমিন, আর মুসল্লিরা যখন আমিন হয় 1 কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ,
ইমাম সাহেবেও আমিন কইন, মুসল্লি হলেও আমিন কইন। আমিনর বাংলা কিতা কবুল করো আল্লাহ, দান করো আল্লাহ, সুবহানাল্লাহ। এই সময় ইমামে যখন আমিন কইন, মুসল্লি হলেও প্রতি উত্তরে কয় আমিন। নবীজি কইন আসমান জমিনের ভিতরে যত ফেরেশতা আছেন এরাও শিখ মারি কয় আমিন, সুবহানাল্লাহ। আর দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এটা যেন আমরা বেশি বেশি তিলাওয়াত করি। সূরাতুল ইখলাস কোরআন শরীফের 1/3 10 পারার সমতুল্য সূরাতুল ইখলাস। অনেক মানুষ আছে কয় কোরআন তিলাওয়াত জানি না। এই মাসটা বড় গুরুত্বপূর্ণ, বেশি বেশি তিলাওয়াত করো। নবীজি কইছেন আফজালুল ইবাদতে তিলাওয়াতে কোরআন, নফল ইবাদতের মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল কোরআন শরীফ তিলাওয়াত। যে গরো তিলাওয়াত আছে এগরো রহমত আছে, যে গরো তিলাওয়াত আছে এগরো বরকত আছে, যে গরো তিলাওয়াত আছে এগরো আল্লাহর দয়া আছে। গজব ডুবতে পারে না, বড় রোগ ডুবতে পারে না, নাপাকি ডুবতে পারে না, পরর সমালোচনা ডুবতে পারে না, যে গরো তিলাওয়াত আছে। আর যে গরো কোরআন নাই, তিলাওয়াত নাই, নামাজ নাই, এ গোটা জাহান্নামের গাড়া, দুনিয়ার কবর, নাউযুবিল্লাহ বলুক। তে গরো আমরা তিলাওয়াত করতাম না, করতাম না? আল্লাহ শাবান মাস গড়ে গড়ে বাচ্চা কাচ্চারে একটু তিলাওয়াতের অভ্যাস করাইন জানো, তো দেখবানে কোরআনের প্রতি মায়া হইব আর আল্লাহর দয়া হইব। আল্লাহ আযাব গজব দূর করবা, রহমত আর বরকত দিয়ে আল্লাহ উজালা করবা। আমরা দেশ তো বাড়াবাড়ি আল্লাহ আল্লাহ এক আমিন বড় করে কইলেই আমরা দেশ মাইল্লা গাই দিব, কইব ইগু মনে হয় আরেক গুরু। মক্কা মদিনাত এই ইখতিলাফ নাই। যত বদদামি আর যত দুষ্টামি আর যত ইখতিলাফ আমরার দেশও, সব দেশের মানুষে একলগে হজ করেন। কেউ বুকুত বানছে, কেউ নাবিদ বানছে, কেউ নাবির নিচে বানছে, কেউ বানছেই না। সবাই নমাজ পড়ের, কোনো ইখতিলাফ নাই। তার আল্লাহরে সে ডাকে, তোমার মাথা গমাইবার দরকার আছে গীতা? তার লাগি তোমারে কোনো প্রশ্ন করইবনি না না না। তাইলে তোমার মাথাতে তো ব্যথা কেনে? তারে নিয়া তার মাওলারে যেমনে বুঝ দিতে পারে এটা তার ব্যাপার। কিন্তু আমরার দেশও এমন হিংসা, এমন ইখতিলাফ, এমন গুমরাহি, এক দলে আর এক দল দেখতে পারে না, এক মতর মাইনসে আর এক মতর মাইনসরে দেখতে পারে না। সহি করে কোরআনটারে আমরা মানি না, আল্লাহর আইন মানি না। মানুষ বিভিন্ন মানুষকে ফলো করি, আজকে আমরা বিভ্রান্ত। যদি আমরা আল্লাহ মানতাম, আমরা যদি নবী মানতাম, আমরা যদি কোরআন মানতাম, আমরা যদি হাদিস মানতাম, ইখতিলাফের ঊর্ধ্বে উঠতাম, তে আমরার উপরে তো জুলুম নির্যাতন হইতো না। আমরা ঐক্য গড়িয়া তুলতাম, আল্লাহর জমিন ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যেত। আর কোনো ইখতিলাফই থাকতো না, আর কোনো মতানৈক্যই থাকতো না, আর কোনো বুটই লাগতো না। আল্লাহর জমিন ও আল্লাহর আইন কায়েম হয়ে যেত। আল্লাহ কোরআন বুঝার, আমল করার আমরা তৌফিক দান করো। আমরা সবাই কই আমি। আমার যে দেহটা, আমার যে শরীরটা, আমার যে হাতটা, আমার যে পাওটা, আমার যে মাথাটা, আমার যে ব্রেইনটা, এটা খার খার আওয়াজ দৌকা আল্লাহর। আসমানটা খার, জমিনটা খার, যত নিয়ামত খাই এটা খার। দুনিয়ার খের দ্বারা সম্ভব নাই। ইনো মালিকানা অংশীদারিত্ব নেওয়ার মতো সুযোগ সুবিধা নেওয়ার মতো অধিকার আর খেউরিন নাই। যতটার নাম হয়েছি এগুন মালিক আল্লাহ। তাইলে ও মালিক তৈয়া, ও মালিকর শরীর লইয়া আমরা কেমনে মালিকর বিরোধিতা করি? হ্যাঁ, আপনার কাজর মানুষ আপনি দেখাইয়া দিছেন ও কাজ করবাই, ই গান চারিয়া আপনি এটু মাত হইয়া হে দেখা যায় করিমপুরের হোদারে কাম করে। রাঞ্জার সময় আইয়া যদি কয় বলে আমারে আমার উজরত দেউকা রুজ দেউকা, আপনি দিবানি? তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে ফাটাইছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন। জিনার ইনসান দে আল্লাহর ইবাদত করার লাগি, আল্লাহর দাসত্ব পালন করার লাগি, আল্লাহর আইন মানার লাগি, আল্লাহর আইন দে জমিন প্রতিষ্ঠিত করার লাগি। সুবহানাল্লাহ। এখন মালিকর খাম না করিয়া আল্লাহ আপনারে হাত দিলা, ভাও দিলা, ব্রেন দিলা, শক্তি দিলা, দুনিয়া দিলা, নিয়ামত খাওয়াইলা, আর আমরা আল্লাহর কথা শুনি না, মানুষের মন গড়া মতবাদরে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা? মানুষের মন গড়া মতবাদ বিশ্বাস করি। আর এরপরে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করনেওয়ালা, আমরা রে মাফ করবা। কোটা নাউজুবিল্লাহ। আল্লাহর খাম করছো নি, মালিকর খাম করছো নি। মালিকের যে কাম দেখাইছে এ কাম তুমি করছো না, আরেক বেটার কাম করছো, করিয়ার আঞ্জার বা দিয়ে যখন আমারও কিন্তু দিলাম। তোমারে কি ব্যবহার করবো নিজেই বিচার করিয়া ঠিক করিলাম। যে মালিকের কাম না করলে মালিকে উজরত দেয় না, করছো আরেক বেটার কাম, আরেক জায়গা খাম, মালিকের বিপরীতে কাম করিয়া ঈশ্বর আঞ্জাবাদে মালিকরে করায় যে আমারে দিলাম। নিজে নিজে বিচার করলেই তো নেই, বিচার ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ মাফ করে নেওয়ালা, আল্লাহর খাম করিয়া, আল্লাহর খাম করিয়া নামাজ ওর সালাম ফিরাই আমরা কই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আর তওবা লাগে না, নামাজের পরেই তওবা আছে। আর যারা জীবনেও নামাজ পড়ে না, রোজা রাখে না, মরার সময় গেড়গেড়ি ডাকে, জিফরা বার হয়ে গেছে, জল্লুট পড়ে, কয়ে হুজুর আনো তিলাও, হুজুর আনো। একজন হুজুর দি তিল আমারে কিতা করাও, তওবা করাও। এটা কোন তওবা? হ্যাঁ, হুজুরে তওবা বলাইতা আপনারে। নমাজি মানুষ হইলে 5 ওয়াক্ত আপনার তওবাও সালাম পিনানি বাদেই আমরা উচ্চারণ করি কিতা আস্তাগফিরুল্লাহ, হুকা সুবহানাল্লাহ। আর তওবা লাগে না, ওটাও তওবা। তেসাব হল যে আল্লাহ আমরারে দুনিয়াত ফাটাইলা, ও আল্লাহর খাম আমরা করতাম, ও আল্লাহর আইন আমরা মানতাম না, মানতাম না, মানতাম। ও আল্লাহর আইন মানতাম, ও আল্লাহর খাম করতাম, ও আল্লাহর আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আমরার মালিক আল্লাহ। আর আইন আমার চলতো নি, আইন কার চলতো? আল্লাহ। আল্লাহর আইন যদি আমরা প্রতিষ্ঠিত করতাম পারি, তে নমাজও খামো লাগবো, রোজাও খামো লাগবো, ইবাদত বন্দেগী সবটা খামো লাগবো। আর নাই নমাজ ভরিয়া 12 নির্বাদেও জালিমর ছড় খাওয়া লাগবো, রোজা রাখিয়াও জালিমর ছড় খাওয়া লাগবো, হজ করিয়াও জালিমর ছড় খাওয়া লাগবো। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত জমিন না হয়, জুলুম দূর করতে হইলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, হ্যাঁ, হারামি দূর করতে হইলে সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, বেবিচার বন্ধ করতে হইলে আল্লাহর আইনের প্রয়োজন। আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। আল্লাহ যেন আমরা আমল করার তৌফিক দেন। আমি আর বেশ আগাইতাম চাই না, বেশ আলোচনাও রাখতাম চাই না। ইনশাল্লাহ শেষ প্রান্তে পৌঁছে গেছে। কয়টা তা যান? 7টা নেই, 4 মিনিট আছে। তো সাহাবকল সবাই যেন আমরা অংশগ্রহণ করি, এশার নামাজ পড়িয়াই আমরা যে এখানে আগেও আলোচনা করছি, হযরত মাওলানা মুফতি কাজী বুরহানুদ্দিন আশরাফি সাহেব বিবাড়িয়া, অনেক দূর থেকে আগত বক্তা, উনি সুন্দর আলোচনা পেশ করবেন। আহালবাসী সবাইকে আবারও অনুরোধ জানালাম যে আমরা এশার নামাজ যেন মসজিদে একসাথে পড়ি এবং মাহফিলে যেন আমরা অংশগ্রহণ করতাম পারি। আর বিদেশি মেহমান উনি যেন সহজ পর্যায়ে আলোচনা করে আমাদের সবাইকে বুঝাইতে পারেন, আর আমরা যেন বুঝতাম পারি, আমল করতাম পারি। আল্লাহ যেন তৌফিক দেন। আমরা সবাই কই আমিন। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ সময় যাইব, আমি আর আলোচনা রাখতাম পারতাম না। তো এর লাগে আপনারা জানারাম যে ওয়াজ পরিচালনা কমিটি, এরা সমাজ কল্যাণ পরিষদ গোপালনগর, তারা 24-25 সালের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণটা আপনারা জানারাম, তারা কি কি কার্যকলাপ করছে।
যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোপালনগর সমাজ কল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে 2024 ও 2025 সালে বিভিন্ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। নিম্নে উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ তুলে ধরা হলো। 1, সুবিধা বঞ্চিত মানুষের জন্য ফ্রি চক্ষু শিবির ক্যাম্পেইন আয়োজন করা হয়, এটা তারা করছে। 2 নম্বর, সদস্যদের মাধ্যমে মুমূর্ষ রোগীদের জন্য রক্তদান কর্মসূচি পরিচালনা করা হয়। মুমূর্ষ রোগী হল লাগি রক্তদানের ব্যবস্থাও তারা করে বিভিন্ন পর্যায়ে। 3, 2 জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা হিসাবে মোট 7,020 টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তারা যে 24 টাকিয়া 25 পর্যন্ত প্রায় 1.5 বছর বা 2 বছর তারা এই কর্মসূচি করছে, অসুস্থ রোগী হলটে সহায়তা দিছে। 4 নম্বর, একজন পুরুষ একজন মহিলার বিবাহ অনুষ্ঠানে নগদ 8,500 টাকা উপহার প্রদান করা হয়, এটা তারার মাধ্যম থেকে দেওয়া হয়েছে। 5 নম্বর, 24-25 সালে পরিষদের উদ্যোগে প্রথম তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়, যা 1,31,635 টাকা ব্যয়ের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় গত বৎসরের তাফসিরুল কুরআন মাহফিল। 6 নম্বর, আল-আকসা জামে মসজিদ আশুরা, শুবে মেরাজ, শুবে বরাত, শুবে কদর উপলক্ষে দোয়া মাহফিল, সিন্নি বিতরণ কর্মসূচি সফলভাবে আয়োজন করা হয়, এটা তো তারা করে কর্মকাণ্ড আপনারা সবাই অবগত। 7 নম্বর, সংগঠনে শ্রম অর্থায়নে কবরস্থান ও মসজিদের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বিভিন্ন সময় এটা তারা করে। 8, সমাজ কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসাবে ইফতার ও সাহারির সময়সূচি সম্বলিত ক্যালেন্ডার বিতরণ করে। 9 নম্বর, গোপালনগর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। 10, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। 11, ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা সম্বলিত ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের মধ্যে আনন্দ ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়া হয়। 12, উপরোক্ত কার্যক্রম ছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোপালনগর ভবিষ্যতেও সমাজের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ে ব্যক্ত। আলহামদুলিল্লাহ। যেগুন হয়েছে কিন্তু সবার সামনেই পেশ করলাম, ইনশাল্লাহ আপনারা শুনলেন, তাদের সহযোগিতা দিবেন, সহযোগিতা করবেন, সম্পৃক্ত হবেন এবং তাদের কল্যাণমূলক কর্মকাণ্ডে আমরা সবাই সম্পৃক্ত হব, সহযোগিতা দিব। আল্লাহ যেন এই মাহফিলের দ্বারা অব্যাহত রাখেন, জনকল্যাণমুখী সংগঠনকে আল্লাহ যেন স্থায়ীভাবে কবুল করেন, তাদের ওসিলায় আমাদের সবাইকে আল্লাহ যেন মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান হয়ে গেছে, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা নুরুল ইসলাম হায়দারুদ্দিনের কাছ থেকে। আমরা এশার নামাজ মসজিদে আদায় করবো, পাশে যেহেতু মসজিদ আছে আমরা মসজিদেই এশার জামাত অনুষ্ঠিত হবে, সেখানে আমরা এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা